আমার দেশের জাতীয় সংসদে মাত্র ৩৬০টা আসন লইয়া কোন কত কারাগারি, কত মারামারি, কত খুনাখুনি, কত মানুষের লাঞ্ছনা, কত মানুষের অপমানিত। বাদশাহ সুলাইমান আলাইহিস সালাম তিনি রাজ্য পরিচালনা করতেন, ওনার সংসদ ভবনটা বাতাসে উড়াইয়া উড়াইয়া নিয়ে যাইত। সুবহানাল্লাহ। বাদশাহ সুলাইমান আলাইহিস সালাম অর্ধজাহানের বাদশাহ ছিলেন, কিন্তু কিয়ামতের দিন কোন মানুষ যদি বলে যে আল্লাহ আমাকে কত সম্পত্তি দিয়েছিলে, আমি সম্পত্তির কারণে নামাজ পড়তে পারি নাই, তোমার হুকুম পালন করতে পারি নাই, আল্লাহ রাব্বুল আলামিন বাদশা সুলাইমানকে ডাকবেন, ডাইকা বলবে বাদশা পয়গম্বর সুলাইমান, তোমাকে অর্ধজাহানের বাদশা বানিয়ে দিয়েছিলাম, তুমি কি আমি আল্লাহর হুকুম কোনোদিন অমান্য করছো কিনা? বাদশা পয়গম্বর বলবে, সুলাইমান আলাইহিস সালাম বলবে, আল্লাহ তোমার নামের কসম, তোমার ইজ্জতের কসম, কোনদিন একটা হুকুমও আমি সুলাইমান কোনদিন অমান্য করি না। ইয়ারে আগার ইয়ার নাবাসাদ ইয়ারে হরগজ ইয়ারে নিস ফুলে আগার বুনাবাসাদ কবেলে গুলজারে নিস। তাহলে বাদশাহ সুলাইমান আলাইহিস সালাম তিনি তার সিংহাসন বাতাসকে নিয়ে দিতেন। এটা হলো ৩ নাম্বার পয়েন্ট। কয় নাম্বার পয়েন্ট? ৩ নাম্বার। ৪ নাম্বার, পশু পাখির ভাষা তিনি বোঝার ক্ষমতা রাখতেন। হযরতে সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন পশু পাখির ভাষা সুলাইমান আলাইহিস সালাম বুঝতেন, এই ক্ষমতা দান করেছিলেন। কিন্তু আমার কথা হইল, এখনকার জামানার নেতা নেত্রী যারা আছে, ওরা তো মানুষ হয়েও মানুষের ভাষা বোঝে না, মানুষের দুঃখ বোঝে না, মানুষের কষ্ট বোঝে না। আল্লাহ রাব্বুল আলামিন এজন্যই বলেন, ওয়াতুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইজ্জত দেওয়ার মালিক আমি আল্লাহ, ইজ্জত নেওয়ার মালিকও আমি আল্লাহ, আবার সব কিছুর ক্ষমতা একমাত্র আমি আল্লাহর। দুনিয়ার মানুষ মনে করে ক্ষমতা আমার কাছে আসছে, আর কোনোদিন যাবে না। এজন্যই তো আল্লাহ তাআলা বলতেছেন, খবরদার, যদি তুমি রাজনীতি করো, দেশ পরিচালনা করো, জনগণের প্রতিনিধি হও, তাহলে তোমাকে কোরআন বুঝতে হবে, কোরআন পড়তে হবে, শিখতে হবে। আর যদি না বুঝো, মানুষের দেওয়ার রুচি, মানুষের দেওয়ার নীতি দিয়ে তুমি দেশ পরিচালনা করবা, তোমার সমস্যা হবে, তোমার সব সময় সমস্যা হবে। সুতরাং যদি আমার দেশের জনগণ, আমার দেশের রাষ্ট্র ক্ষমতা যদি ইসলাম হতো, তাহলে কোনোদিন খুন খারাপি হবে না, কোনোদিন মানুষের মাল আত্মসাৎ হবে না, জনগণের মাল চুরি হবে না। এখন কথায় কথা আসে, মানুষ বলে যে হুজুর, আপনারা যদি ক্ষমতায় যান, রাষ্ট্র পরিচালনা করতে পারবেন? আপনারা কি ইঞ্জিনিয়ার? আপনারা কি ডাক্তার? আমি বলবো, যারা 53 বছর বয়সে 53 বছর যারা রাজনীতি করছে, দেশ পরিচালনা করছে, তিনারা কি ডাক্তার নাকি? উনি তো ডাক্তার না। ডাক্তার না হয়ে যদি দেশ পরিচালনা করতে পারে, আলেম উলামাও ডাক্তার না হয়ে দেশ পরিচালনা করতে পারবে। উনি যদি ইঞ্জিনিয়ার না হয়ে দেশ পরিচালনা করতে পারেন, তাহলে উলামায়ে কেরামও ইঞ্জিনিয়ার না হয়ে দেশ পরিচালনা করতে পারবে, কোনো সন্দেহ নাই। এজন্যই, কারণ কোরআন হাদিসের কথাগুলি জনগণের কাছে ভালো করে বোঝানো যায় নাই, পৌঁছানো যায় নাই, সময় সময় বাধা দেয়। যারা কোরআন এবং হাদিসের বিপক্ষে কাজ করবে, আল্লাহ ওই জাতিকে ধ্বংসই করে দিবে, ধ্বংসই করবে। কারণ এটা আজকে নতুন কোনো কিছু নয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, খোদার জমিনে, আমার জমিনের ভিতরে অন্য কোনো রাজনীতি করবা, আমি আল্লাহ ছাড়া অন্য কারো উপাসনা করবে, সেখানে কোনোদিন শান্তি আসতে পারে না। এজন্যই তো সুলাইমান আলাইহিস সালাম বলেন, 4 নাম্বার গুণ হলো পশু পাখির ভাষা বোঝা। পশু পাখির ভাষা তো আমি আর আপনি বুঝি না, কিন্তু সুলাইমান আলাইহিস সালাম পশু পাখির ভাষা বুঝতেন। ছোট্ট একটি ঘটনা,
হযরতে সুলাইমান আলাইহিস সালাম তিনি কোনো এক সময় ওনার সংসদ ভবন নিয়ে বাতাসের মাধ্যমে যাচ্ছেন। এই মুহূর্তে গর্তের থেকে এক পিপিলিকা উঠে তার সন্তানদেরকে বলতেছে, তাড়াতাড়ি গর্তের ভিতরে ঢুকো, বাদশাহ সুলাইমান পয়গম্বরের বাহিনী আসতেছে, তোমাদেরকে পায়ের নিচে রেখে ধুলি সাৎ করে ফেলবে, সুতরাং তাড়াতাড়ি গর্তে ঢুকো। এই আওয়াজটা আবার বাদশাহ সুলাইমান আলাইহিস সালামের কানে বাতাসে খবরটা পৌঁছে দিলেন। বলেন, আপনি নাকি পশু পাখি হত্যা করে ফেলবেন। তখন বাতাসকে নির্দেশ দিলেন, সংসদ এখানেই নামাও, সংসদ ভবন এখানে নামাও, একটা পিপিলিকার গর্তের সামনে। পিপিলিকাকে ডেকে বলল, কি খবর? নামলুন, আরবিতে পিপিলিকার আরবি হলো নামলুন। নামলুন মানে পিপিলিকা। পিপিলিকাকে জিজ্ঞেস করলো, তুমি আমার নামে কি বলেছো? কয়, তোমার নামে কিছুই বলি নাই, তোমার জনগণ আসতেছে বিদায় আমি আমার সন্তানাদিকে বলেছি ওদেরকে যেন ওরা যেন গর্তের ভিতরে চলে যায়, কারণ হচ্ছে বাদশাহ তার দল বল নিয়ে আসতেছে, হয়তো ঘটনাক্রমে তাদের পায়ের নিচে পড়ে যাবে, তখন তারা মারা যাইবে। তখন বাদশাহ সুলাইমান আলাইহিস সালাম একটা মুস্কি হাসি দিলেন। পিপিলিকার কথা শুনে মুস্কি হেসে, হাদিসের মধ্যে আসছে এই পিপিলিকাও আল্লাহর তাআলার জান্নাতে যাইবে। সুবহানাল্লাহ। এজন্যই মানুষ হয়ে মানুষের দুঃখ বুঝতে হবে, মানুষ হয়ে মানুষের ব্যথা বুঝতে হবে। আমরা ক্ষমতার মসনদে বসলে আর জনগণকে চিনি না। সকাল 10টা বাজে ঘুম থেকে উঠে ও কেমন রাজনীতিবিদ, জনগণ বাড়িতে গেলে কই ঘুমাচ্ছে, ওই ঘুমায়। এটা তো রাজনীতির প্রেক্ষাপট হতে পারে না। 4 নাম্বার 5 নাম্বার হইল হুদহুদ ও তার সেবার ঘটনা। হুদহুদ পাখি বাদশাহ সুলাইমান আলাইহিস সালামের সংবাদপত্র আনা নেওয়া করতেন। বাদশাহ সুলাইমান আলাইহিস সালাম চিঠি লিখে দিলেন বিলকিস রানীর কাছে যে তুমি চিঠিটা নিয়ে তার বিলকিসের বাড়িতে নিয়ে যাও। হুদহুদ পাখি তার দল থেকে চলে যাইয়া বলতেছে, এত বড় রাজত্ব কে চালায়? সেখানে আল্লাহকে মানে না, ওরা অগ্নি পূজক। বিলকিস রানী ছিল, তার জনগোষ্ঠী ছিল অগ্নি পূজা করত, আগুনের পূজা করত। তখন সুলাইমান আলাইহিস সালামের কাছে এসে তিনি বলতেছেন যে আপনি বাদশাহ, অথচ একটা জাতি আগুনের পূজা করে, এটা হয় না। সুলাইমান আলাইহিস সালাম চিঠি লিখলেন। চিঠির শুরুতে চিঠি কিভাবে লিখতে হয়, চিঠি কোন ভাষায় লিখতে হয় আল্লাহ তাআলা তাও বলে দিলেন, ইন্নাহু মিন সুলাইমানা ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম। চিঠি লেখার শুরুতে এটা লিখতে হয়। এখন আমাদের দেশে চিঠি তো আর এই সচরাচর লেখালেখি হয় না, এখন মোবাইলেই যথেষ্ট। কিন্তু চিঠি লেখে বিলকিস রানী ঘুমাচ্ছে, আর তার প্রাসাদের ভিতরে জানালার দিয়ে পাখি যায়া কাগজের টুকরা বিলকিস রানীর বুকের উপর রেখে আসলো। আসার পর ঘুম থেকে জাগ্রত হয়ে দেখে, কি আমার বুকের উপর কাগজ কোথার থেকে আসলো? তখন অনেক দেহরক্ষী থাকে, রাজা বাদশাদের দেহরক্ষী থাকে না, বডিগার্ড থাকে, তাদেরকে জিজ্ঞাসা করা হলো কে এসেছিল আমার দরবারে, আমার ঘরে কে এসেছিল? কাউকে তো আসতে দেখি নাই। আচ্ছা, পাখি যদি ঘরের ভিতরে প্রবেশ করে এখানে কি অনুমতির প্রয়োজন আছে নাকি? তো বাদশার বুকের উপর চিঠি রেখে আসলো। আসার পর আর সেই চিঠি দিয়া তাকে দাওয়াত দিল, ইসলামের দাওয়াত দিল। এটা হলো সূচনা। আগেই যুদ্ধ নয়, আগেই রাগারাগি নয়, আগেই মানুষের সাথে গরম হওয়ার কথা নয়, আগে নম্রতা, আগে চিঠি দিয়ে তাকে ইসলামের দাওয়াত দেওয়া হলো। তুমি আল্লাহ তাআলার জমিনে বসবাস করো, আল্লাহর দেওয়ার জমিন উপভোগ করতেছো, আল্লাহর দেওয়ার সূর্য উপভোগ করো, আল্লাহর দেওয়ার রাষ্ট্র, আল্লাহর দেওয়ার রাত, তুমি দিন, সূর্যের তাপ, রাত্রের অন্ধকার, সব কিছুই আল্লাহর দেওয়ার ব্যবহার করতেছো, আর আগুনের পূজা করবে, এটা হয় না, এটা হয় না। সুতরাং আল্লাহ তাআলার দিকে তুমি চলে আসো, আল্লাহ তাআলার দিকে তুমি আসবে, আর তোমাকে স্বাগতম জানাবো। এই হলো 5 নাম্বার ঘটনা, 5 নাম্বার কাহিনী, 5 নাম্বার ক্ষমতা। 6 নাম্বার সুলাইমান আলাইহিস সালামকে
ওলি কাচের প্রাসাদ তৈরি করলেন। ওলি কাচের প্রাসাদ বিলকিস রানী যখন সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে আসলো, আসার পরে তিনি ভাবছেন এখানে মনে হয় পানি, এজন্য তিনি নিচের ওই জামাটা উপরের দিকে উঠাইতে লাগলেন। ওলি কাচের প্রাসাদ তৈরি করলেন। আর বিলকিস রানী এটা দেখে হতভম্ব হয়ে গেলেন, এখানে পানি কি করে যাব? অথচ তিনি ভাবতেই পারেন না যে উপরে কাচ আছে। তাহলে এই নিয়ামত আল্লাহ তাআলা বাদশাহ সুলাইমানকে দিলেন। রাজত্ব, রাষ্ট্র চালান, সমস্যা নাই, কিন্তু আল্লাহর হুকুম নাই কেন? আল্লাহ তাআলার আইন কেন নাই? জনগণকে আপনি কি উপহার দিয়েছেন? কি উপহার আপনি জনগণকে দিতে পারছেন? এজন্য রাষ্ট্র যদি পরিচালনা করতে হয়, সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের ইতিহাস তোমাকে জানতে হবে, ইতিহাস তোমাকে পড়তে হবে। ইতিহাস যদি তুমি না পড়ো, না জানো, তাহলে তোমার দ্বারা রাষ্ট্র পরিচালনা হবেই না। এজন্য আল্লাহ তাআলা বলতেছেন, খবরদার, আমি তোমাকে এত সুন্দর দুনিয়ার মধ্যে ক্ষমতা দিয়েছি শুধু কোরআনের বিরোধিতা করার জন্য নয়, কোরআন পড়ার জন্যে।